স্যার আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে মিথ্যা কথা বলতেই পারি না স্যার। আমি কি করবো? তুমি করো তুমি আমার সাথে না? হ্যাঁ, তুমি ইচ্ছা করে এনবিআর অফিসারকে সবকিছু বলেছো? না স্যার, বিশ্বাস করেন স্যার, আমি ছোটবেলা থেকে মিথ্যা বলতে পারি না। আপনি আফরোজা ম্যাডামকে জিজ্ঞেস করে দেখেন, উনি আমাকে জিজ্ঞেস করছেন যে ওনাকে দেখতে কেমন লাগছে, ওনাকে দেখতে কেমন লাগছে। আমাকে স্যার বলতে রীতিমতো বাধ্য করেছে, বলেছি। এখন স্যার কাঁদছে কেন? কারণ উনি সত্যিটা নিতে পারেননি। আবার সেই সত্য কথা, সত্যবাদী যুধিষ্ঠির। আচ্ছা ঠিক আছে, দেখি বলো বলো দেখি আমার সম্পর্কে বলো তো, বলো। না স্যার, আমাকে জিজ্ঞেস করবেন না। কেন? বলো বলো, কোনো সমস্যা নেই। আমি বলতে পারবো না স্যার, আমাকে জিজ্ঞেস করবেন না, দয়া করে স্যার, প্লিজ স্যার। আরে কোনো সমস্যা নেই, বলতে বলছি বলো। আমি বলবো না স্যার। এই ওর মুখ থেকে হাত ছড়াও তো, হাত ছড়াও, চলো হাত ছড়াও। বলো বলো। আপনি একটা উদ্মুখ, মিথ্যাবাদী, চরিত্রহীন, লম্পট। আপনি স্যার মানুষের পর্যায়ে পড়েন না স্যার। কোটি কোটি টাকার রাজস্ব আপনি চুরি করেন, কর ফাঁকি দেন, আর কর্মচারীদের বেতন মারান না। সেদিন একটা অরেঞ্জ কালারের শার্ট পরে এসেছিলেন, সবাই খুব প্রশংসা করছিল, অথচ আপনি লাগছিল কয়লার গলিতে আগুন লেগেছে এরকম। আপনি যখন হাসেন মনে হচ্ছে ড্রাকুলা আসছে। আপনি একটা দৈত্য দানব মার্কা একটা মানুষ স্যার। আপনি কি প্লিজ স্যার, এই জন্য মারা করছিলাম স্যার, সরি। ইউ আর ফায়ার, ইউ আর ফায়ার। স্যার যাও তুমি আমার চোখের সামনে থেকে যাও।